নমস্কার বন্ধুরা, আপনারা বিগত 2-3 দিন ধরে এরর 500 এই কথাটির সাথে প্রত্যেকেই পরিচয় হয়ে গেছেন। কারণ যে কোনো সরকারি প্রকল্পের টাকা এখন থেকে ডিবিটি লিঙ্কের মাধ্যমে সরকারের তরফ থেকে, অর্থাৎ সরকারের ফান্ড থেকে আপনাদের অ্যাকাউন্টে পাঠানো হবে, এটা ঘোষণা হয়েছে। এবার ডিবিটি লিঙ্ক করতে যে আপনাদের যখনই ডিবিটি লিঙ্কের সাইটে যাচ্ছেন তখন আপনার এরর 500 কথাটি আসছে। এবার এরর 500 এছাড়া অনলাইন সাবমিট করা ছাড়াও আপনি কীভাবে অফলাইন সাবমিট করতে পারবেন সেই ব্যাপারে আপনারা জানবো। প্রথমত আপনার ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে কি না সেটা চেক করার জন্য আপনি গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজারে ওপেন করে সেখানে সার্চ করবেন মাই আধার সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে যে আপনাকে আধার নাম্বার এবং ক্যাপচার এবং ওটিপি বসিয়ে আধারের সাথে যে নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারে ওটিপি বসিয়ে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পরে আপনার যখন আধারের হোম পেজ ওপেন হয়ে যাবে তখন এখানে একটা অপশান দেখতে পাবেন, দেখুন আধার সিডিং অপশান। আধার সিডিংয়ে ক্লিক করলে আপনার যে ব্যাংকের সাথে লিঙ্ক থাকবে, ধরুন আপনার রিসেন্টলি যে ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করেছেন বা আগে যে ব্যাংকের সাথে ছিল সেটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। দেখুন এই আধারটা লগ ইন করলে আপনার আধারের লাস্ট চারটে সংখ্যা শো হবে। কোন ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক আছে সেটা আপনার এখানে শো হচ্ছে এবং কবে করা হচ্ছে সেই ডেটও এখানে দেখিয়ে দেবে। আর যাদের ক্ষেত্রে ডিবিটি লিঙ্ক থাকবে না এখানে তাদের ইনঅ্যাক্টিভ লেখা থাকবে এবং এখানে আপনার ব্লু টিকের জায়গায় সেখানে হালকা ছাই কালারের একটা অপশান আসবে এবং এখানে ইনঅ্যাক্টিভ লেখা থাকবে। এবার সেক্ষেত্রে আপনাদের নতুন করে ডিবিটি লিঙ্ক করার জন্য প্রথমে এনপিসিআই ওয়েবসাইটে যেতে হবে। আপনি গুগল ক্রোম বা যে কোনো জায়গায় যে সার্চ করবেন এনপিসিআই সার্চ করলে প্রথম যে আপনার এনপিসিআই ওয়েবসাইটটি আসবে সেখানে ঢুকবেন। প্রথম ওয়েবসাইটে ঢোকার পর আপনাকে কাস্টমারে ক্লিক করতে হবে। কাস্টমারে ক্লিক করে দেখুন এখানে একটা লেখা আছে ভারত আধার সিডিং 11 বা বিএসই। এটাই হলো অ্যাকচুয়ালি আপনার ডিবিটি লিঙ্ক। ডিবিটি লিঙ্ক বলতে ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, যেটা আধার সিডিংয়ের মাধ্যমে পাঠানো হয়। এবার সেটা করার জন্য এনপিসিআই ওয়েবসাইটে আসার পরে কাস্টমারে ক্লিক করতে হবে, তারপরে ভারত আধার সিডিং এনেবেল এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার যদি সার্ভিস সাইটটা ওপেন হয় তাহলে অটোমেটিক্যালি আপনার ফর্ম চলে আসবে, কিন্তু এখন টেকনিক্যাল গ্লিচ চলছে সাইটে। সম্ভবত সাইট হয়তো নতুন কোনো আপডেট আনছে বা হিউজ পরিমাণে এখানে আপনার ভিজিটর আসার কারণে এরর 500 কথাটি আসছে। এবার সেক্ষেত্রে যেহেতু আপনাদের এই মাসের মধ্যে কমপ্লিট করতে হবে, সরকার ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন এর পরের মাসে জুনের 1 থেকে 5 তারিখের মধ্যে প্রত্যেকের লক্ষ্মীর ভাণ্ডার, বয়স্ক ভাতা বা যুবসাথীর যে সমস্ত নতুন প্রকল্প চালু হয়েছে সেই সমস্ত আপনার প্রকল্পের টাকা ছাড়া শুরু হবে। এবার সেক্ষেত্রে এই মাসের মধ্যে কমপ্লিট করার জন্য যদি আপনার বাই চান্স সার্ভার না খোলে আপনারা অবশ্যই অফলাইন ফর্ম ফিল আপ করবেন। এবার অফলাইন ফর্মটা ফিল আপ করার জন্য আপনাকে প্রথমে ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ফর্মটা ডাউনলোড করুন এবং যে কোনো একটা দোকান থেকে ফর্মটাকে প্রিন্ট আউট করে আনুন। করার পরে আপনাকে ফিল আপ করতে হবে। ফর্মটি ডাউনলোড করলেই এরকম 3 পৃষ্ঠার একটা ফর্ম আসবে। এখান থেকে আপনার প্রথম দুটো টার্ম অ্যান্ড কন্ডিশন দিয়ে দিয়েছেন, আধার সিডিংয়ের প্রসেস কী আছে। আপনি এখানে একবার ব্যাংক থেকে ফিজিক্যালি বা আপনার ডিজিটালিও করতে পারবেন, সেই সমস্ত গাইডলাইন প্রথম দুটো পৃষ্ঠাতে আছে। আপনার মেন ফর্মটা ফিল আপ করতে হবে এই 3 নম্বর পৃষ্ঠার যে ফর্মটা আছে। এটা আপনি ব্যাংকে গেলে ব্যাংকের থেকে চাইলেও ওরা দিয়ে দেবে, আর তা না হলে আপনি ডেসক্রিপশান দেয় লিঙ্ক থেকে একবার ডাউনলোড করে নিন। ডাউনলোড করার পরে এখানে দেখুন প্রথমে এখানে লেখা দিয়ে দিয়েছেন অ্যাপ্লিকেশন ফর লিঙ্কিং বা সিডিং আধার নাম্বার অ্যান্ড রিসিভিং ডিবিটি বেনিফিশিয়ারি ইনটু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাংকের ডিবিটি লিঙ্ক করার জন্য এই ফর্মটা। এটার জন্য আপনাকে প্রথমে ফর্মটা প্রিন্ট আউট করে এখানে দেখুন লেখা আছে দ্য ব্রাঞ্চ ম্যানেজার দিয়ে আপনি কবে ফর্মটা ব্যাংকে সাবমিট করছেন তার ডেট এখানে বসাবেন এবং তারপরে এখানে ব্রাঞ্চ, আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নাম বসিয়ে দেবেন, ব্যাংকের নাম বসিয়ে দেবেন, কোন ব্যাংকের অ্যাকাউন্ট আছে। দেওয়ার পরে এখানে আপনার ডিয়ার স্যার ইওর অ্যাকাউন্ট নাম্বার, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা এই ড্যাশে বসাতে হবে। বসানোর পরে অ্যাকাউন্ট নেম, আপনার অ্যাকাউন্ট হোল্ডার নেম আপনার আধার অনুযায়ী, যদি ব্যাংকের নাম অন্য থাকে তাহলে অবশ্যই কারেকশন করে নেবেন, কারণ আধারের সাথে কিন্তু নামটা ম্যাচ হওয়ার এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। সেক্ষেত্রে আপনার ব্যাংকের যে নাম আছে সেই নামটা এখানে সেম বানান এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন আরেকটা অপশান আছে আই অ্যাম মেনটেন দ্য ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এত উইথ ইওর ব্রাঞ্চ। আপনার এখানে অ্যাকাউন্ট নাম্বারটা যে ব্যাংকের ব্রাঞ্চে আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এই গ্যাপে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনি এই কন্ডিশনগুলো পড়ে নেবেন পরপর করে। এখানে থাম্ব রিপ্রেশন, আপনার কাস্টমার, আপনার যদি নিজে কাস্টমার হয়ে থাকেন তাহলে এখানে সিগনেচার করবেন, আর যদি আপনি সিগনেচার করতে না পারেন নেহাত তাহলে আপনার বায়োমেট্রিক দিয়ে টিপ ছাপ দিলেও হবে। দেওয়ার পরে দেখুন এখানে মেন যে অপশানটা সবাইকে ভালো করে দেখতে হবে সেটা হলো অপশান ফর রিসিভিং ডিবিটি বেনিফিশিয়ারি ক্লিক অন। এর মধ্যে আপনি কোনটা করবেন, এখানে প্রত্যেকটা কিন্তু এক একটা অপশান এক একজনের জন্য। এবার সেক্ষেত্রে আপনাকে ভালো করে পড়ে দেখতে হবে। আপনারা যারা ফার্স্ট টাইম, বেশিরভাগ ক্ষেত্রে সবাই ফার্স্ট টাইমই অ্যাপ্লাই করবেন যাদের ইনঅ্যাক্টিভ আছে। যদি আপনি ফার্স্ট টাইম হয়ে থাকেন তাহলে এটা প্রথম অপশানটা আপনাদের জন্য। প্রথম অপশানটার জন্য আপনার আই উইশ টু সিডিং মাই অ্যাকাউন্ট দিয়ে এখানে নাম্বারটা লিখে দেবেন। দেওয়ার পরে এখানে বাকিটা পড়ে নেবেন। এবং অনেকের ক্ষেত্রে দেখা গেছে আগে একটা অন্য ব্যাংকে ডিবিটি লিঙ্ক ছিল, কিন্তু এখন সে নতুন ব্যাংক খুলেছে বা কোনো সেই ব্যাংকের সমস্যার কারণে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে চাই।
চাইছেন। এবার সেক্ষেত্রে আপনাদের এখানে অলরেডি যে অ্যাকাউন্টটা ছিল সেই নাম্বারটা এখানে বসাতে হবে এবং যে নাম্বারটা নতুন দিতে চাইছেন সেই নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। আর তাহলে আপনার পুরনো ব্যাংকে থেকে চেঞ্জ হয়ে নতুন ব্যাংকে চলে আসবে। এখানে নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবং এখানে দেখুন আরও একটা নাম্বার আছে আইএনআর নাম্বার। আইএনআর নাম্বারটা মেনলি যাদের দিতে হবে তাদের হলো অনেকের ক্ষেত্রে ব্যাংকে তাদের ব্রাঞ্চ মার্জ হয়ে গেছে, যেমন আপনার এলাহাবাদ ব্যাংক ইন্ডিয়ান ব্যাংকের সাথে মার্জ হয়ে যায়, এরকম অনেকগুলো ব্যাংক আপনার একটা ব্যাংক আরেকটা ব্যাংকের সাথে মার্জ হয়ে গেছে। সেক্ষেত্রে আপনার ব্যাংকিং ওয়েবসাইটে দিয়ে আইএনআর নাম্বার সেখান থেকে খুঁজে বা ব্রাঞ্চে ভিজিট করে তাদের থেকে শুনে আইএনআর নাম্বারটা এখানে লিখে দেবেন। দেওয়ার পরে এখানে আপনাকে আবার একবার সিগনেচার করতে হবে এবং যদি আপনি টিপছাপ দিতে চান টিপছাপও দিতে পারেন। দেওয়ার পরে এগুলো একবার ভালো করে পড়বেন, পড়ার আপনার ফুল নাম, এখানে ফুল নামটা লিখবেন, আপনার যে মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ আছে সেই নাম্বারটা লিখবেন, ইমেল আইডি লিখবেন, আর কপি অফ আধার কার্ড সঙ্গে। এই ফর্মটা পুরোপুরি ফিল আপ করতে হবে, শুধুমাত্র এই 3 নম্বর পৃষ্ঠার ফর্মটা ফিল আপ করবেন, আধার কার্ডের প্যান কার্ডের জেরক্স করবেন, করে আপনার ব্যাংকে সাবমিট করুন এবং সাবমিট করার 2-3 দিনের মধ্যেই আপনার ডেবিটের লিঙ্ক ব্যাংকের তরফ থেকে কমপ্লিট করে দেবেন। আর অনলাইনে সাবমিটের ক্ষেত্রে যদি আপনি নিজে না পারেন তাহলে ডিসপ্লেতে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন, আমাদের টিম আপনাকে কীভাবে কী করলে প্রসেস করলে তাড়াতাড়ি কাজ করা যাবে সেটা সাপোর্ট করবে। এবার আপনি চাইলে এখন আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে মেসেজ করে আপনি বিস্তারিত কিছু জানতে পারেন এবং এই বিষয় ছাড়া অন্য যে কোনো বিষয়ে অনলাইন ফর্ম ফিল আপ বা অনলাইন আপডেটের জন্য আপনাদের হোয়াটসঅ্যাপে চ্যানেলেও জয়েন হতে পারেন, তার লিঙ্কও আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করে পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।